ইংল্যান্ড ও ওয়েলসে রেন্টার্স রাইটস অ্যাক্ট কার্যকর হতে যাচ্ছে 1 মে থেকে। অনেকেই এটিকে ঘর ভাড়া ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার হিসেবে দেখছেন। বর্তমান নিয়মে বাড়িওয়ালারা চাইলে কোনো কারণ না দেখিয়েই ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দিতে পারেন, কিন্তু নতুন নিয়মে সেই ক্ষমতা আর থাকবে না। 1 মে থেকে কাউকে বের করতে হলে সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে। নতুন নিয়মে ভাড়াটিয়াদের মনে অনেকটা স্বস্তি আসবে এই ভেবে যে হঠাৎ করে তাদের বাসা ছাড়তে হবে না। এতদিন যে ফিক্সড টার্ম টেনেন্সি বা নির্দিষ্ট সময়ের চুক্তি ছিল, তার জায়গায় আসবে নতুন ব্যবস্থা, রোলিং টেনেন্সি, অর্থাৎ ভাড়া চলতে থাকবে ধারাবাহিকভাবে। নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলেও আর নতুন চুক্তি করার চাপ থাকবে না। ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার সম্পর্ক আরও নমনীয় হবে, অন্তত কাগজপত্রের দিক থেকে। আরেকটি আলোচিত পরিবর্তন হলো বিডিং যুদ্ধের অবসান। অনেক জায়গায় ভাড়াটিয়া নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি পরিমাণ ভাড়ার প্রস্তাব দিয়ে বাসা পাওয়ার চেষ্টা করেন। এতে বাজারে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়, যার কারণে ঘরের ভাড়া আরও বেড়ে যায়। নতুন আইনে সেই সুযোগ আর থাকবে না। নির্ধারিত ভাড়ার বাইরে গিয়ে বাড়িওয়ালা আর বেশি ভাড়ার প্রস্তাব গ্রহণ করতে পারবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পোষা প্রাণী রাখার নিয়ম। আগে অনেক সময় বাড়িওয়ালারা সহজেই পোষা প্রাণী নিষিদ্ধ করে দিতে পারতেন। এখন সেই বিষয়টিতে আরও স্পষ্ট ও ভাড়াটিয়া বান্ধব নিয়ম আসছে, যাতে মানুষ তাদের জীবনযাপনের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। নতুন এই পরিবর্তনগুলো কেন এত গুরুত্বপূর্ণ সেটি বোঝা যায় যখন লন্ডনের বাস্তব চিত্রটা সামনে আসে। ব্রিটেনে প্রায় 4.7 মিলিয়ন পরিবার বেসরকারিভাবে ভাড়া থাকেন, আর তার মধ্যে 1.1 মিলিয়নই থাকেন লন্ডনে। অর্থাৎ রাজধানী লন্ডনের প্রায় 28% পরিবার ভাড়া থাকেন, যেখানে দেশের বাকি অংশে এই হার মাত্র 17%। তাই এই আইন সবচেয়ে বেশি প্রভাব ফেলবে লন্ডনে। কিন্তু গল্পটা শুধু আইনের নয়, বাস্তব জীবনেরও। অনেক মানুষ ভাড়ার চাপের কারণে লন্ডন ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। যেমন লরেন, জন্ম থেকে লন্ডনের বাসিন্দা। 4টি কাজ করেও তিনি একটি শেয়ার্ড ফ্ল্যাটের ঘর চালাতে পারছেন না। শেষ পর্যন্ত তাকে চাকরির কারণে ম্যানচেস্টারে চলে যেতে হচ্ছে। It's like 850 all included, which is the cheaper end of London, but even that is kind of ridiculous for a room. It seems to have rapidly increased in recent years. Even though I'm like a born and bred Londoner, this is my home, I'm leaving because I can't afford it anymore. এই পরিস্থিতি লরেনের একার নয়। গত সপ্তাহান্তে শত শত মানুষ লন্ডনের রাস্তায় নেমে ঘর ভাড়া কমানোর দাবি তুলেছে। কেউ কেউ মনে করছেন নতুন আইন কিছুটা স্বস্তি দেবে, কিন্তু আবার কেউ বলছেন যদি ভাড়া বাড়তেই থাকে তাহলে এই পরিবর্তনের প্রভাব সীমিত হয়ে যাবে। I don't think I should be paying so much money. I really want to be able to kind of think about my future and have a stable home. We've come down because rent is ridiculously unaffordable. There's been welcome changes with the Renters' Rights Act, but it's not enough. ডেটা অ্যানালিস্ট ম্যাক্সিনের অভিজ্ঞতাও তেমনি। 7 বছরে তার 1 বেডরুম ফ্ল্যাটের ভাড়া 500 পাউন্ড থেকে বেড়ে 1350 পাউন্ড হয়েছে। তার পরিবারের পরিস্থিতির কারণে এখন তিনি সরকারি বেনিফিট নিতে বাধ্য হয়েছেন। যদিও তিনি বেনিফিট নিতে চান না, তিনি নিজের উপার্জনেই জীবন চালাতে চান। I don't want to be on universal credit. I want to be able to afford to rent my own place, and I want to be able to afford to support my own family, myself. The fact that I'm paying taxes in my full-time job, and those taxes are going towards paying the universal credit, which is going towards paying my landlord's mortgage, whilst I'm stuck here having very little free money, very little disposable income. It's so frustrating. Every time I try and plan for the future, every time I think things are going to improve, it just gets knocked down again. শুধু আইন বদলালেই সমস্যার পুরোপুরি সমাধান হচ্ছে না। ভাড়া বাড়ার চাপ, জীবনযাত্রার ব্যয় আর লন্ডনের অর্থনৈতিক বাস্তবতা সব মিলিয়ে পরিস্থিতি জটিল। That also then has a ripple effect on London's overall offer, be that culture, leisure, hospitality. So it's going to affect every business sector in central London. So for us, it is a big concern. It is a big concern for our businesses. সরকারের মুখপাত্র স্টিভ রিড এমপি বলেছেন, রেন্টার্স রাইটস অ্যাক্ট লন্ডনের লক্ষ লক্ষ ভাড়াটিয়ার জন্য সুরক্ষা আনবে। সেকশন 21 বাতিল হওয়ায় আর কারণ ছাড়া ভাড়াটিয়াদের উচ্ছেদ করা যাবে না। বিডিং যুদ্ধ বন্ধ হবে এবং ভাড়াটিয়ার অধিকার আরও শক্তিশালী হবে। কিন্তু আইন বদলালেও যদি ভাড়া ক্রমাগত বাড়তে থাকে, তাহলে কি সত্যি ভাড়াটিয়াদের জীবন সহজ হবে, নাকি পরিবর্তনের সুবিধা বাস্তব জীবনের নিচে চাপাই পড়ে থাকবে? So I think overall it's great, but the only catch is there wasn't really anything in there about, rental caps. You got to wonder where the ceiling is.